গল্পটি শুরু হয় একজন জেলেকে দেখানোর মাধ্যমে, যে নদী থেকে অনেকগুলো মাছ ধরে তীরে এনে কেটে পরিষ্কার করতে শুরু করে। কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। মাছগুলোকে পানি থেকে তোলার অনেক সময় হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই একটি মাছ নড়তে শুরু করে, যার পেট কাটা ছিল। তারপর কিছুক্ষণের মধ্যেই মাছটি তার শরীর নাড়াচাড়া করতে করতে লাফাতে শুরু করে। এখন কেবল এটিই নয়, সেখানে থাকা অন্যান্য মৃত মাছগুলো নড়াচড়া করতে শুরু করে। জেলে এটা দেখে বেশ অবাক হয়, কারণ সে এর আগে কখনো এমনটা হতে দেখেনি। এরপরে আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই, যার নাম শেরিফ। এই শহরের একজন লোক তাকে ফোন করেছিল এবং সে তার সাথে দেখা করতে যাচ্ছিল। কিছুক্ষণ পর সে তার বাড়িতে পৌঁছে তার সাথে কথা বলে। সে লোকটিকে জিজ্ঞেস করে, বলো কি হয়েছে, তুমি আমাকে এখানে কেন ডেকেছ? তখন লোকটি শেরিফকে তার কুকুরটিকে দেখায়, যার অবস্থা খুব খারাপ ছিল। সে শেষ নিঃশ্বাস নিচ্ছিল। কুকুরটির এমন অবস্থা দেখে শেরিফ লোকটিকে জিজ্ঞাসা করে, তুমি কি করেছ এটার সাথে? লোকটি উত্তর দেয়, আমি এর সাথে কিছুই করিনি। আমার মনে হয় এটি সেই বিষ খেয়েছে যা আমি ইঁদুর মারার জন্য পুরো বাড়িতে ঢেলে দিয়েছিলাম। তবে আমি নিশ্চিত নয় যে কুকুরটি সেই বিষ খেয়েছে কিনা। আমি কেবল অনুমান করে বলছি। এখন তো আর এটা ঠিক করা যাবে না। তাই শেরিফ কুকুরটিকে গুলি করে হত্যা করে, যাতে তার কষ্টটা শেষ হয়। এরপর শেরিফ বাড়িতে আসে এবং তার স্ত্রী তাকে বলে যে পুলিশ আমাদের ছেলে জোসেফকে এবং তোমার প্রিয় ছেলেকেও গ্রেপ্তার করেছে। আসলে সে ছিল শেরিফের আসল ছেলে এবং তার স্ত্রীর সৎ ছেলে, যাকে সে শেরিফের প্রিয় বলে ডাকছিল। সে তার সৎ ছেলেকে পছন্দ করত না, কারণ তার আচরণ অদ্ভুত ছিল। সে বলে, আমাদের ছেলে পুলিশের হেফাজতে আছে, তাই তাড়াতাড়ি কিছু একটা করো, দ্রুত থানায় যাও এবং তাদের ছাড়িয়ে আনো। যা শুনে শেরিফ বলে, আমি তাড়াহুড়ো করে কোনো কাজ করি না, এখন ধৈর্য ধরো। এই কথা বলার পর শেরিফ তার বাবার কাছে যায়। শেরিফের বাবা ছিলেন সেই একই জেলে যাকে আমরা শুরুতে দেখেছিলাম। শেরিফ যখন সেখানে পৌঁছায়, তখন তার বাবা তাকে ওই মাছগুলি দেখায়, যেগুলো মরার পর আবারও জীবিত হয়ে গিয়েছিল। তারা অদ্ভুতভাবে লাফাচ্ছিল। এই জিনিসটি শেরিফও প্রথমবারের মতো দেখছিল। সে বলে, এটা নিয়ে এত ভাববেন না, চলো এই মাছগুলো পুড়িয়ে ফেলি। পেট্রোলের ক্যানটি বের করতে সে তার গাড়ির কাছে যায়, কিন্তু যখন সে গাড়ির ডিকি খুলে, তখন সে অবাক হয়ে যায়, কারণ যে কুকুরটিকে কিছুক্ষণ আগে শেরিফ মেরে ফেলেছিল, সেটি আবার জীবিত হয়ে উঠেছে এবং তাকে আক্রমণ করে দেয়। শেরিফ তার জীবন বাঁচানোর জন্য পিছনে সরে যায় এবং আবারও গুলি করে কুকুরটিকে। এবার গুলিটি তার মাথায় লেগেছে, তাই কুকুরটি অবশেষে এখানেই মারা যায়। এরপর শেরিফের বাবা সেই মাছ এবং কুকুরটিকে একটি জিনিসের মধ্যে পুঁতে আগুন ধরিয়ে দেয়, যাতে এই সমস্যা গোড়া থেকে শেষ হয়, যা মৃত্যুর পরে আবার জীবিত হয়ে ওঠে। এরপর শেরিফ তার সন্তানদের জেল থেকে ছাড়ানোর জন্য থানায় যায়। এদিকে শেরিফের ছেলেরা যে সেলে বন্দী ছিল, সেখানে একজন লোককেও রাখা হয়েছিল, যার রাত থেকে খারাপ অবস্থায় ছিল, সে বমি করছিল। তার অবস্থা দেখে শেরিফের ছেলে বলে, তুমি মরে যাও না কেন? এর কিছুক্ষণ পরেই লোকটি প্রচুর রক্ত বমি করতে শুরু করে। এটা দেখে শেরিফের ছেলেরা ভয় পেয়ে যায়। তারা দ্রুত দরজার কাছে এসে সেলের দরজায় ধাক্কা দিতে শুরু করে এবং বাইরে থেকে সাহায্য চাইতে থাকে। তাদের আওয়াজ শুনে শেরিফ এবং একজন পুলিশ অফিসার দ্রুত সেখানে আসে এবং দরজা খুলে সেলের ভিতরে যায়। পুলিশ অফিসার যখন লোকটির অবস্থা দেখে, তখন তার মনে হয় যে এই দুজন অবশ্যই তার সাথে কিছু করেছে। পুলিশ অফিসার যখন লোকটির কাছে এগোচ্ছিল, তখন লোকটি হঠাৎ উঠে দাঁড়ায়, আর সে এসে পুলিশ অফিসারের ঘাড় ধরে তাকে দেয়ালের পাশে দাঁড় করিয়ে প্রচণ্ড আঘাত করে। সে পালানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু লোকটি পুলিশ অফিসারের বুকে কামড় দিয়ে দেয়। এটা দেখে জোসেফ তাকে ছাড়ানোর জন্য মাঝখানে আসে এবং সেই লোকটির মুখে ঘুষি মারে, কিন্তু তখন সে লোকটি জোসেফের হাতেও কামড়ে দেয়। এর মাঝে পুলিশ অফিসার নিজেকে ছাড়িয়ে নিয়েছিল, আর সে একটা রড তুলে লোকটিকে মারতে শুরু করে। লোকটি নিচে পড়ে যায়। পুলিশ অফিসার তাকে রড দিয়ে এতবার আঘাত করে যে লোকটির মাথা ফেটে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এখান থেকে চলে যাওয়ার পর জোসেফ হসপিটালে যায় তার হাতের ক্ষত ব্যান্ডেজ করতে। তারপর সে তার স্ত্রীর সাথে দেখা করে এবং জানতে পারে যে সে গর্ভবতী, এবং সে মনে করে যে তাদের এই সন্তানটিকে রাখা উচিত নয়। কিন্তু তার স্ত্রী এই সিদ্ধান্তে রাজি ছিল না, তাই তারা এই সন্তানকে জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দেখা যায় যে পুরো শহরে এক অদ্ভুত পরিবেশ বিরাজ করছে। যারা মারা যাচ্ছে তারা আবার জীবিত হচ্ছে, এবং যারা জীবিত অসুস্থ তারা একে অপরকে পাগলের মতো কামড়াচ্ছে। তারপর রাতে শেরিফের কাছে ফোন আসে, যেখানে একজন মহিলা তার সদ্য জন্ম নেওয়া ছোট্ট শিশুটিকে কামড়ে দিয়েছিল।
শেরিফ অবাক হয়ে যায় এবং সাথে সাথে সেই মহিলার বাড়িতে চলে যায়। যখন সে সেখানে পৌঁছায় তখন দেখে সেই মহিলা অদ্ভুত ব্যবহার করছিল। সে শরীফকে আক্রমণ করে নিচে ফেলে দিয়ে তার হাতে কামড়ে দেয়, কিন্তু শেরিফ কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয় এবং একটি বড় রড দিয়ে তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং এতবার আঘাত করে যে মহিলাটি মারা যায়। এরপরে আমাদের 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে এই কারণটি বলা হয় যে কেন এটি ঘটছে। আসলে জম্বি ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। কামড়ের কারণে অন্য একজন ব্যক্তিও এই ভাইরাসে আক্রান্ত হতো এবং ভাইরাসটি এভাবে ছড়িয়ে পড়ত। এখন 6 মাস কেটে গেছে, তাই এই ভাইরাসের কারণে পুরো বিশ্ব খারাপ অবস্থায় ছিল। তাই এই ভাইরাস থেকে যে মানুষরা সারভাইভ করে বেঁচেছিল তারা নিজেদের জন্য আলাদা একটি জায়গা তৈরি করে। তারা পৃথিবীর অন্যান্য অংশ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলে এবং একটি প্রতিরক্ষা প্রাচীর দিয়ে ঘিরে তাদের নিজস্ব শহর তৈরি করে, যাতে বাইরে থেকে কোনো জম্বি তাদের এলাকায় না আসতে পারে। তারা প্রতিদিন এই জম্বিদের হত্যা করার নতুন উপায়ও খুঁজছিল। এখন দেখা যায় যে জোসেফ এবং তার বাবা শেরিফ, যারা ব্রাউন রঙের ছিল, তাদের রক্তে একটি বিশেষ গুণ থাকার কারণে জম্বিদের সাথে লড়াই করার ক্ষমতা ছিল। আর এই কারণে প্রতিবার জম্বিদের কামড়ানোর পরেও তারা বেঁচে থাকত, কারণ তাদের ক্ষত দ্রুত সেরে যেত এবং ভাইরাস শরীরে ছড়িয়ে পড়ত না। এই ক্ষমতা প্রায় সকল ব্রাউন মানুষের মধ্যেই ছিল, কিন্তু সাদা মানুষেদের মধ্যে ছিল না। এই কারণে যখনই তাদের জম্বিরা কামড়ায় তারা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে না এবং জম্বি হয়ে যায়। শেরিফের দ্বিতীয় ছেলে জোসেফের সৎ ভাই সাদা রঙের ছিল, কিন্তু সে সাদা মানুষদের বিরুদ্ধে ছিল এবং বাইরে জীবিত কোনো সাদা ব্যক্তিকে ভেতরে আসতে দিত না। সে এটা বিশ্বাস করত যে এখানে যদি কেউ এই ভাইরাসে আক্রান্ত হয় তাহলে ভিতরের সমস্ত সাদা মানুষও এই ভাইরাসে আক্রান্ত হবে। আজ জীবিত থাকা একটি মেয়েকে এই এলাকায় আনা হয়, কিন্তু তাকে একটি জম্বি কামড়েছিল, কিন্তু সে এই কথা কাউকে বলে না, বরং সে এখানে চুপচাপ থাকতে শুরু করে। জোসেফ এবং তার স্ত্রী অনেক চিন্তিত ছিল এবং তারা এটা নিয়ে কথা বলছিল যে আমাদের সন্তান যে এখন তার স্ত্রীর পেটে আছে সে এই ভাইরাস থেকে নিরাপদ কিনা, কারণ তার স্ত্রী ভয়ে পেয়ে গিয়েছিল। সে নিজেও সাদা ছিল এবং সে এরকম অনেক ঘটনা দেখেছে যার মধ্যে বাচ্চা জন্মের আগেই এই ভাইরাসের শিকার হয়ে পড়ে এবং ভেতরে তার মাকে খেতে শুরু করে। এতে জোসেফ তাকে আশ্বস্ত করে যে তুমি এটা নিয়ে এত ভেবো না। এখন রাতে শেরিফ জানতে পারে যে এই এলাকায় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র ফুরিয়ে আসছে। এই কারণে সে তার বাবা এবং কিছু লোকের সাথে জিনিসপত্র আনতে বাইরে যায়। অন্যদিকে শরীফের দ্বিতীয় ছেলে তার বন্ধুদের সাথে মদ্যপান করছিল এবং সেই মেয়েটির কাছে যায় যে এই ভাইরাসের শিকার হয়েছিল, যাকে আজই এখানে আনা হয়েছে। সে তার কাছে যেতে শুরু করে, কিন্তু এই সময় মেয়েটি একটি জম্বিতে পরিণত হয়। তাকে দেখতে বেশ ভয়ঙ্কর দেখাচ্ছিল, তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং তার চোখ অদ্ভুত দেখাচ্ছিল। সে রক্তপিপাসু হয়ে ওঠে এবং শেরিফের ছেলের উপর আক্রমণ করে সে তার শরীরের একটি টুকরো তুলে ফেলে দেয়, যা তাকে এতটাই কষ্ট দেয় যে সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে সবাই সেখানে আসে আর এই দৃশ্য দেখে তাদের হুঁশ উড়ে যায়। ততক্ষণে জোসেফও এসে পৌঁছায় এবং সে মেয়েটিকে দেখে তৎক্ষণাৎ এগিয়ে যায় আর তারা তাকে একসাথে মিলে বেঁধে ফেলে। এখন জোসেফ এবং তার বন্ধু তার সৎ ভাইকে তার মায়ের কাছে নিয়ে যায় যাতে সে তার চিকিৎসা করাতে পারে, কারণ সে একজন নার্স ছিল। কিন্তু জোসেফের ভাই জানত যে তার অবস্থা এতটা খারাপ ছিল যে সে এখন আর বাঁচতে পারবে না। তার ব্রাউন রঙের মানুষদের উপর, বিশেষ করে তার বাবা শেরিফ এবং তার ভাই জোসেফের উপর রাগ উঠতে শুরু করে, কারণ তারাই সেই মেয়েটিকে ভেতরে নিয়ে এসেছিল যে তাকে এমন অবস্থা করে ফেলেছে। সে তার ভাই জোসেফের কাছে আসে এবং তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর তার বন্ধুর সাহায্যে এখানের দরজা খুলে দেয়। এতে বাইরে থাকা সমস্ত জম্বিরা ভেতরে দৌড়ে আসে। কিছুক্ষণ পর শেরিফ তাদের শেল্টারের এমন অবস্থা দেখে হতবাক হয়ে যায়। সে রেডিওর মাধ্যমে তার স্ত্রীর সাথে কথা বলে। তার স্ত্রী তাকে বলে যে এখানে অনেক জম্বি ঢুকে পড়েছে এবং তারা আমাদের বেশিরভাগ লোককে মেরে ফেলেছে। এখন মাত্র 7-8 জন লোক বাকি আছে যারা একটি ঘরে আটকে আছে। তারপর শেরিফ তার এক বন্ধুকে গাড়িতে বসতে বলে এবং শব্দ করে এখান থেকে বেরিয়ে যেতে বলে। গাড়ির শব্দ শুনে জম্বিরা গাড়ির পিছনে আসবে আর এইভাবে আমরা তাদের বিভ্রান্ত করব এবং মানুষকে বাঁচাব। সেই লোকটিও তাই করে। যখন সে গাড়িটি নিয়ে যায় তখন অনেক জম্বি তার পিছনে পিছনে যেতে লাগে। অন্যদিকে শেরিফ এবং তার বাবা ভেতরে ঢুকে বাকি লোকদের একে একে উদ্ধার করে এবং তাদের বের করে আনে। কিন্তু যখন শেরিফ জোসেফের স্ত্রীকে বাঁচাচ্ছিল তখন সে পিছনে পড়ে যায় আর জম্বিরা তাকে আঁকড়ে ধরে নিচে ফেলে দেয় আর জম্বিরা তাকে ভয়ঙ্কর ভাবে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। শেরিফের সেখানেই বেদনাদায়ক মৃত্যু হয়।
বাকি লোকেরা বেরিয়ে এসে গাড়িতে বসে পালিয়ে যায়। কিন্তু শেরিফের মৃত্যুর কারণে তারা সবাই অনেক কষ্ট পেয়েছিল। তখনই এক মহিলার ফোন আসে শেরিফের বাবার কাছে, যিনি তাদেরই এলাকার প্রতিবেশী ছিল। তিনি বলেন যে এখানে একটি চার্জে শেরিফের সৎপুত্র এবং তার সঙ্গীরা আমাদের বন্দী করে রেখেছে, তাই দয়া করে আমাদের এসে বাঁচান। এই কথা শুনে শেরিফের বাবার তার প্রতি করুণা হয় এবং তাকে সাহায্য করার জন্য তিনি চার্জের দিকে যেতে শুরু করে। এদিকে গাড়িতে জোসেফের স্ত্রীর অবস্থা আরও খারাপ হতে থাকে, তার সন্তানের জন্মের সময় হয়ে আসে। কিন্তু তখনই জোসেফের সৎ ভাই এসে তাদের দুজনের উপর বন্দুক তাক করে। তার সাথে সে একটি জম্বিও নিয়ে এসেছিল, যাতে সে জোসেফের স্ত্রীকে কামড়াতে পারে, কারণ সে চেয়েছিল তার স্ত্রী এই ভাইরাসের শিকার হোক। কিন্তু জোসেফের মা বন্দুক নিয়ে তাকে পেছন থেকে শুট করে দেয়। কিন্তু সে জম্বিটি দ্রুত তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। সে জোসেফের স্ত্রীকে ধরে নিচে ফেলে দেয় এবং কামড় দেয়। এটা দেখে জোসেফ দৌড়ে এসে জম্বিটিকে ছুরি দিয়ে আক্রমণ করে সে তার মাথা কেটে শরীর থেকে আলাদা করে ফেলে। তারপর জোসেফ তার স্ত্রীর কাছে যায়। তার স্ত্রী তাকে বলে, আমিও এই ভাইরাসের শিকার হয়েছি, তোমার সন্তানকে বাঁচানোর জন্য তোমাকেই কিছু করতে হবে। এখন এই কারণে জোসেফ রাগে পাগল হয়ে যায় এবং তার সৎ ভাইয়ের কাছ থেকে প্রতিশোধ নিতে সে তাকে ছুরি দিয়ে আঘাত করে জীবিত জম্বিদের এলাকায় রেখে আসে, যাতে জম্বিরা তারও একই অবস্থা করে। জোসেফ চলে যাওয়ার সাথে সাথে সমস্ত জম্বিরা একসাথে এসে তার সৎ ভাইয়ের শরীর ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। ততক্ষণে জোসেফ সেখান থেকে পালিয়ে তার পরিবারের কাছে এসে পড়ে। সে তাদের সকলকে নিয়ে নদীর তীরে আসে, যাতে সে নৌকায় বসে এখান থেকে সুরক্ষিত জায়গায় চলে যেতে পারে। কিন্তু তাকে অনুসরণ করতে করতে জম্বিরা এখানে পৌঁছে যায়। তাই জোসেফের দাদু সিদ্ধান্ত নেন যে তিনি এখানেই থাকবে এবং জম্বিদের আটকে রাখবে, যেন জোসেফ তার মা এবং স্ত্রীকে নিয়ে পালিয়ে যেতে পারে। কিন্তু জোসেফ তার দাদাকে একা ছেড়ে যেতে চাইছিল না। কিন্তু তার দাদার জুরাজুরিতে অবশেষে সে রাজি হয়। সে তার দাদাকে বিদায় জানিয়ে নৌকায় বসে সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। তারা নদীর ঠিক মাঝখানে একটি নির্জন স্থানে নৌকা থামায়, যাতে তার স্ত্রী তার সন্তানের জন্ম দিতে পারে, কারণ এটি একটি নির্জন জায়গা। সে যত জোরে চিৎকার করুক না কেন, এখানে জম্বিদের আসার কোনো আশঙ্কা নেই। কিছুক্ষণ পর আমরা তার সন্তানকে দেখতে পাই, যে পুরোপুরি সুস্থ ছিল। জোসেফ বাচ্চাটিকে তার স্ত্রীর কোলে দিয়ে বলে, তোমার সন্তানকে নাও, আমাদের একটি ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। আর এরপর তারা নিরাপদ স্থানে যাওয়ার জন্য এগিয়ে যায় এবং এরই মধ্যে দিয়ে গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি গল্পটা এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন।